হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। দেখো, নিজেকে পাহাড়ের চূড়ায় এই কারণে নিয়ে যেও না যে সবাই তোমাকে দেখে হাততালি দেবে বা সবাই তোমার প্রশংসা করবে। এই প্রশংসা বা হাততালির জন্য নিজেকে অত কষ্ট করে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও বা নিজে পৌঁছাও এই কারণে যাতে সেই উচ্চতা থেকে তুমি সবাইকে অবজারভেশন করতে পারো, সবাইকে পর্যবেক্ষণ করতে পারো। আর এই পর্যবেক্ষণ করা, এই যে ক্ষমতাটা, এটা কিন্তু একজন ভালো লিডারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কাজেই নিজেকে ততটা উচ্চতায় নিয়ে যাও বা নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে তুমি সবাইকে খুব ভালোভাবে অবজারভেশন করতে পারবে। তুমি সবার কার কিরকম কাজের বিধিগতি, কে কিরকমভাবে চলতে চাইছে বা কার ক্যারেক্টারিস্টিক্স কেমন, দেখবে তুমি সবটা সেখান থেকে পর্যবেক্ষণ করতে পারবে এবং একজন ভালো দক্ষ লিডার হতে পারবে। তো আজ আমরা প্রফিট লসের আরো একটা অঙ্ক সলভ করব। তো অঙ্কটা আগে আমি পড়ছি, ভালো করে শোনো, তারপর আমি তোমাদের বলছি কিভাবে সলভ করতে হয়। বলছে এ ট্রেডার steals 4 bananas for every dozen whenever he purchases them from a farmer. কি বলছে, একজন ট্রেডার কি করছে, যখন ফার্মারের থেকে ব্যানানা কিনছে প্রতি ডজনে সে কি করছে, 4টে করে ব্যানানা বেশি নিয়ে নিচ্ছে, চুরি করছে। প্রতি ডজনের সাথে 4টে করে ব্যানানা বেশি নিয়ে নিচ্ছে, চুরি করছে। এখন তারপর কি বলেছে, and his customer steal 2 bananas for every dozen whenever they purchase the banana from the trader. বাস, এখানে আবার অঙ্কটা বুঝো। দেখো, দোকানদার যখন কিনছে ফার্মারের কাছ থেকে তখন 4টে করে ব্যানানা বেশি নিয়ে নিচ্ছে এক ডজনে, আর সে যখন আবার বেচছে যে কাস্টমারের কাছে, সে কাস্টমার আবার আরেকজন, মানে চোরের ওপর বাটপাড়ি। সে কাস্টমার আবার কি করছে, ধরো আমি ট্রেডার, আমার কাছ থেকে ডজনে 2টো করে বেশি নিয়ে যাচ্ছে, মানে হিসাবে কি বোঝো, ডজন মানে 12টা যখনই কিনছে ও 14টা নিয়ে যাচ্ছে, তাই না? আর এ যখন আনছে, মানে আমি যখন কিনে আনছি তখন দেখাচ্ছি 12টা নিচ্ছি, অ্যাকচুয়াল 16টা নিয়ে আসছি। বুঝতে পারছো? তার মানে চোরের উপর বাটপাড়ি, আমি তো এখান থেকে চুরি করলাম, তারপরে আবার আমার উপর বাটপাড়ি করে চলে গেল, এরকম একটা ব্যাপার ওই কাস্টমার আর কি। তাহলে বুঝতে পারছো অঙ্কটা? এবার কি বলেছে যে if he sells the banana at the price he offered the farmer to the trader, মানে কস্ট প্রাইসে যদি বেঁচে থাকে ক% লাভ হবে। দেখো, এতদিন যে আমরা অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কের মধ্যে একটা পার্সেন্টেজের ব্যাপার ছিল, যে এত পার্সেন্ট কম দিয়েছে, এত পার্সেন্ট বেশি দিয়েছে, মার্কআপ করেছে, এইসব করেছে। এবার এই অঙ্কটা লক্ষ্য করে দেখো, এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, এখানে নাম্বারের হিসাব আছে। দেখো, নাম্বারের থাক আর পার্সেন্টেজের হিসাবটা, কনসেপ্ট তো একই, কনসেপ্ট তো তোমার একই। তুমি অবাক অক্ষর শিখে গেছো, এবার তুমি এখন একটা রচনা লিখবা, সেটা সমাজের উন্নতির পেছনে লিখবা নাকি সমাজের অবনতির পেছনে লিখবা, আর কুসংস্কার লিখবা না অন্য কিছু লিখবা, সেটা তো তোমার ব্যাপার, তুমি অবাক জানো। এবার তুমি আরামসে রচনাটা, অ্যাটলিস্ট যদি তোমার সেই ভাবনাটা থাকে, সেই ধারণাটা ক্লিয়ার থাকে, তাহলে তুমি যে কোনো রচনা অ্যাটলিস্ট লিখতে পারবে, তাই না? তো এখানেও তাই ব্যাপারটা, যে তুমি ফর্মুলা বা কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, যে কোনো রকম অঙ্ক, সেটা পার্সেন্টেজ দিয়ে থাক, সেটা সংখ্যা দিয়ে থাক, তুমি আরামসে করতে পারবে। তো চলো আমরা দেখে নিই মেজারিং ফ্যাক্টর, মার্জিন ফ্যাক্টর। দেখো, মার্জিন ফ্যাক্টর 3টে জিনিসের উপর ডিপেন্ড করে, প্রতিদিনই বলি আমি। কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? 1 ম্যাটেরিয়াল ফ্যাক্টর, 2 প্রাইসিং ফ্যাক্টর, 3 মেজারিং ফ্যাক্টর। দেখো, ম্যাটেরিয়াল ফ্যাক্টরের এখানে কোনো প্রবলেম নেই, কারণ এমন তো না যে খারাপ কলা দিয়েছে, এরকম তো কিছু বলেনি, তাই না? আচ্ছা, প্রাইসিং ফ্যাক্টরে কোনো প্রবলেম করেনি, মানে এটা না যে সে মার্কআপ করেছে, দাম বাড়িয়ে তারপর বেচেছে, এসব কিছু করেনি। শুধু প্রবলেম করেছে মেজারিং এ, তাই তো? তাই কি বের করতে হবে? শুধু RING, মেজারিং ফ্যাক্টর। ঠিক আছে, বা মেজারিং ফ্যাক্টর নিয়ে আমরা বের করব। এবার ভালো করে বুঝো। দেখো, মেজারিং ফ্যাক্টর এখানে দেখো, আমরা কিন্তু আগের দিনে আমরা অঙ্কটা শিখিয়েছি তোমাদের, এই একই টাইপের অঙ্ক, যে আরো 2টো ভিডিও মধ্যে বানিয়েছি লাস্ট 2 দিনে এই টাইপেরই। এবার একই টাইপের ভিডিও আমি বারবার বানাচ্ছি এই কারণে, যাতে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়, যেন পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক আসলে কোনোভাবেই না আটকায়। যাই হোক, এবার দেখো আমি কি করছি, আমি মনে করো ট্রেডার, আমি যখন জিনিসটা কিনছি বেশি নিচ্ছি। এবার আমি যদি আমি কিনছি, তার মানে আমি বায়ারের পার্সপেক্টিভ থেকে তোমাদের কি শিখিয়েছিলাম? বায়ারের পার্সপেক্টিভ থেকে শিখিয়েছিলাম ওপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, নিচে ডিসপ্লে কোয়ান্টিটি। আর সেলারের ক্ষেত্রে কি হয়? উল্টো হয়, তাই না? বায়ারের ক্ষেত্রে কি হয়? ওপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, নিচে ডিসপ্লে কোয়ান্টিটি। আর আমি যখন সেলারের পার্সপেক্টিভ থেকে দেখবো, তখন ওপরে ডিসপ্লে, নিচে অ্যাকচুয়াল। ঠিক তো কথাটা? তো দেখা যাক, আমি যখন কিনছি, আমি যখন বায়ার হিসেবে কাজ করছি, ওপরে কি হয়? ওপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, নিচে ডিসপ্লে কোয়ান্টিটি। দেখো, বোঝো, ডিসপ্লে করছে সে 12টা, তাই না?
তার মানে সে কি ফার্মারটাকে কি দেখাচ্ছে, মানে আমি যখন জিনিসটা কিনছি তার কাছ থেকে আমি কি দেখাচ্ছি, আমি কিন্তু 12টা নিলাম তোমার থেকে, কিন্তু অ্যাকচুয়াল আমি 12টা নিইনি, 4টে তো আরো চুরি করে নিয়েছি, তাহলে অ্যাকচুয়াল আমি নিয়েছি 16টা। তাহলে বুঝতে পারলে, যখন আমি বাইরের পার্সপেক্টিভ থেকে দেখছি ওপরে হয় অ্যাকচুয়াল, নিচে হয় হচ্ছে ডিসপ্লে, তাহলে আমি অ্যাকচুয়াল তো আরো 4টে বেশি দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমি 16টা নিলাম, কিন্তু 12টা আমি দেখাচ্ছি যে দেখুন দাদা আমি কিন্তু আপনার থেকে 12টাই নিলাম, কিন্তু টুক করে 4টে ছেড়ে দিলাম, ব্যাস 16টা হয়ে গেল। এবার বুঝতে পারছো কনসেপ্টটা? ইনটু ইনটু দিলাম। এবার আমি সেলার, আমি যখন সেলার তখন কি হয়, বাইরের ক্ষেত্রে ওপরে অ্যাকচুয়াল নিচে ডিসপ্লে, আর সেলার যখন বেচে ওপরে হয় ডিসপ্লে নিচে হয় অ্যাকচুয়াল। দেখো আমি তো ডিসপ্লে করছি 12টা, তাই না, ডিসপ্লে তো হচ্ছে 12টা, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এই ব্যাটা হাতে দুটো চুরি করে নিয়েছে, তাই না, দেখো তাই তো বলেছে দুটোই তো চুরি করেছে, একদম ওই ব্যাটা আরো দুটো চুরি করে নিয়েছে, তাহলে অ্যাকচুয়াল কটা হলো 14টা। বুঝতে পারছো কনসেপ্টটা? এখানে এই 12টা কি ডিসপ্লে, মানে আমি তো 12টাই দিচ্ছি অ্যাকচুয়ালি, ডিসপ্লে তো করছি 12টায়, কিন্তু বেটা কি করলো দুটো আরো ঝেড়ে দিল সাইড দিয়ে, তার মানে কি 14টা অ্যাকচুয়াল দিল না সে, তাই 12/14। বুঝতে পেরেছো? তাহলে দেখো 12 কেটে গেল, 2 দিয়ে কাটলে 8 2 16, 7 2 14, তাহলে 8/7। এটা আমার কি মার্জিন ফ্যাক্টর। দেখো তোমাদের প্রতিদিন বলি মার্জিন ব্যাপারটা আলাদা, মার্জিন ফ্যাক্টর ব্যাপারটা আলাদা, তাই না? মার্জিন ফ্যাক্টরের মধ্যে কি কি লুকিয়ে থাকে, এর মধ্যে কস্ট প্রাইস তো আছে, তাহলে প্রফিট এটা থেকে বাদ দিয়ে দাও, 8/7 - 1, তাহলে 1/7 প্রফিট, প্রফিট পার্সেন্টেজ তো বের করতে দিয়েছে, একদম হয়ে গেল। এবার প্রফিট পার্সেন্ট বের করো, প্রফিট পার্সেন্ট তার মানে 100/7 হবে, 1/7 মানে 100/7 মানে 14.28%। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমার অঙ্কটা তোমার ওই পার্সেন্টেজে থাক, সংখ্যায় থাক, যে কোনো ভাবে থাক, আমি যদি কনসেপ্টটা একবার বুঝে যাই না, যে কোনো ভাবে ম্যানিপুলেট করুন, আমি কিন্তু এই ব্যাপারগুলো ঠিক করে ফেলতে পারবো। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, আর একটু সাপোর্ট করো পারলে।